আমলিয়াত জগতে মোয়াক্কেল সাধনা, মোয়াক্কেল বশ, এক কথায় মোয়াক্কেল নামে একটা জিনিসের প্রবাদ রয়েছে। মোয়াক্কেলটা আসলে কি সেটাই আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি হতে আপনি বুঝে যেতে পারবেন এই মোয়াক্কেলটা আসলে কি। চলুন দেরি না করে আজ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই মোয়াক্কেলটা আসলে কি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। এটিকে বোঝানোর আগে ছোট্ট একটা ঘটে যাওয়া ঘটনা আপনাদেরকে আমি বলে দিই, তাহলে বিষয়টি আপনাদের বুঝতে খুব সুবিধা হয়ে যাবে। ফাজাইলে আমল কিতাবের মধ্যে নামাজ অধ্যায়ে 19 এবং 20 পৃষ্ঠায় একটা ঘটনা বর্ণিত রয়েছে। কুফা নগরীতে একজন বিশ্বস্ত কুলি ছিল। সেই কুলি এক জায়গার মাল অন্য জায়গাতে সাওয়ারির মাধ্যমে নিয়ে যাওয়া আসা করত। খুব বিশ্বস্ত কুলি। সেই কুলি একদিন কিছু মাল তার যানবাহন যে সাওয়ারি, সেই সাওয়ারিতে নিয়ে তিনি চলছেন। পথিমধ্যে একজন আগন্তুকের সঙ্গে দেখা। সেই আগন্তুক ব্যক্তিটা বললেন যে আপনি কোথায় যাবেন? সাওয়ারি অর্থাৎ কুলি তার নিজের গন্তব্যস্থলের কথা ব্যক্ত করলেন যে আমি অমুক জায়গাতে যাব। ওই আগন্তুক ব্যক্তিটাও বলল আমিও তো সেই জায়গাতেই যাব। দয়া পরবশত যদি আপনি একটু মেহেরবানি করে আপনি আপনার যানবাহনের উপর আমাকে চাপিয়ে নিতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম। সেই কুলি তাকে ওই সাওয়ারির উপরে চাপিয়ে নিলেন এবং চলতে আরম্ভ করলেন। চলতে চলতে একটা দ্বিমুখী রাস্তা, সেই দ্বিমুখী রাস্তাতে এসে সেই আগন্তুক ব্যক্তিটা, মানে যিনি রাস্তা হতে উঠেছেন তার সাওয়ারিতে, সেই আগন্তুক ব্যক্তিটা তাকে বলল তুমি কোন রাস্তা দিকে যাবে? কুলি তার পরিচিত রাস্তার কথা বললেন যে আমি যে রাস্তাতে যাই সেই রাস্তাতেই যাব। কিন্তু সেই আগন্তুক ব্যক্তিটা বলল যে আমার একটা রাস্তা জানা আছে, এই যে এই রাস্তাটা, এই রাস্তাতে যদি যাওয়া যায়, এই রাস্তাটা খুবই শর্ট রাস্তা, ক্ষণেকের মধ্যে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। আর তাছাড়া এই রাস্তার মধ্যে আপনার যে খচ্চর গাধা রয়েছে এর ঘাসেরও বেশ ভালো ব্যবস্থা রয়েছে। খচ্চরটি গাধাটি আপনার ঘাস খেতে খেতে চলতেও পারবে আর খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। বেচারা চিন্তা ভাবনা করে সে আগন্তুকের বলে দেওয়া কথা মোতাবেক অপরিচিত রাস্তা দিকে চলতে আরম্ভ করলেন। কিন্তু সেই রাস্তাটিতে চলতে চলতে একটা গভীর জঙ্গলের মাথায় গিয়ে সেই রাস্তাটি কিন্তু শেষ, সেখান থেকে আর কোনো রাস্তা নেই। সেই জায়গাতে গিয়ে দ্বিতীয় জন যিনি রাস্তাতে চেপেছিলেন তার যানবাহনে তিনি কিন্তু ঝাঁপিয়ে নেমে গিয়ে একটা খঞ্জর বার করলেন এবং তাকে হত্যা করতে উদ্যত হইল। তখন বেচারা সেই কুলিটা ভয়ে জড়সড় হয়ে গেল যে কি ব্যাপার, তুমি আমাকে আক্রমণ কেন করছো? তখন সেই ব্যক্তিটা বলল যে আমি এইভাবেই অনেককেই এই রাস্তা দিকে ভুলিয়ে ভালিয়ে এনেছি এবং তার যা মাল ছিল সবগুলোকেই আমি খেড়ে নিয়েছি এবং তাদেরকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এখন তোমার পালা। প্রথমে আমি তোমাকে শেষ করব, চির বিদায় করব এই দুনিয়া থেকে, তারপর তোমার সমস্ত মালগুলোকে আমি লুটে নেব। যখন এই কথাটি বলল তখন কুলি বেচারা সেই আগন্তুক ব্যক্তিটাকে অর্থাৎ দুষ্কৃতী ব্যক্তিটাকে বলল যে আমাকে যখন তুমি শেষ করেই দেবে তখন 2 রাকাত নামাজ পড়ার আমাকে সুযোগ দাও। সেই দুষ্কৃতী ব্যক্তিটা বলল যে তোমার মতো নামাজ আমি এর আগে যাদেরকে শেষ করেছি তারাও পড়েছিল, তবে তুমি পড়ে নাও, তাড়াতাড়ি পড়ে নাও, তবে তাতে কোনো কাজ হবে না। সেই কুলি বেচারা নামাজের নিয়ত করলো ঠিকই, কিন্তু কোনো আয়াত তার মনের মধ্যে আসছিল না, কারণ
ওদিকে সেই দুষ্কৃতী ব্যক্তিটা তাকে নামাজ তাড়াতাড়ি শেষ করার জন্য বলছিল, আর এদিকে ভয়ে জড়সড় থরথর করে কাঁপতে কাঁপতে কোনো আয়াতই তার কিন্তু মনে আসতেছিল না। হঠাৎ ওই কুলির মুখ দিকে একটা আয়াত উচ্চারণ হয়ে গেল। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুদ্দারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। কুলি বেচারা ক্রন্দন করিতে করিতে এই আয়াত শরীফ পাঠ করিতে লাগিল। হঠাৎ সেখানে উজ্জ্বল লৌহ শিরস্থান পরিহিত একজন আরোহীর আবির্ভাব হইল। আরোহীটি বল্লমের সাহায্যে সেই কুখ্যাত জালেমকে, দুষ্কৃতী ব্যক্তিটাকে শেষ করে দিল। সেই জালেমের মৃতদেহ সেখানে লুটিয়া পড়িল এবং সেখানে দাও দাও করিয়া আগুন জ্বলিয়া উঠিল। নামাজরত কুলি তখন এখতিয়ার হইয়া সেজদায় পড়িল ও আল্লাহর শকর আদায় করিল। অতঃপর দৌড়াইয়া গিয়া সাওয়ারিকে জিজ্ঞাসা করিল, দয়া করিয়া বলুন আপনি কে, কেমন করিয়া আসিলেন? তিনি বললেন, আম্মাই ইউজিবুল মুদ্দারা, এর গোলাম। এখন তুমি নিরাপদে যথা ইচ্ছা তথায় যাইতে পারো। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম এই কুলি যে এই আয়াতটি পাঠ করলেন, ওই ব্যক্তিটা যিনি লৌহ শিরস্থান পরে হঠাৎ আবির্ভাব হলেন এবং ওই কুখ্যাত জালেমটিকে হত্যা করলেন, তিনি বলছেন যে এই আয়াতটির আমি গোলাম। এছাড়াও আপনি হাদিস খুঁজলে পেয়ে যাবেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আয়াতুল কুরসি পড়ে বিছানাতে শয়ন করে ঘুমিয়ে পড়ে, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফারিস্তা তার জন্য পাহারাদার হয়ে যায়। তাহলে এই 2টা দিক থেকে আমরা জানতে পারলাম যে একটা দিক, ওই কুলি বেচারা একটা আয়াত পড়লো, একটা আয়াত পড়ার কারণে একজনের আবির্ভাব সেখানে ঘটে গেল। সে নিজেই বলছেন যে আমি ওই আয়াতটার গোলাম। আর এইদিকে হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে আয়াতুল কুরসি পড়ে কেউ ঘুমালে তার জন্য আল্লাহর পক্ষ থেকে 2 জন ফারিস্তা এসে পাহারা দিতে আরম্ভ করে। এখন কথা হচ্ছে যে যারা ফারিস্তা, তারা তো কোনো জিনিস খাওয়া দাওয়া করে না, আর ফারিস্তাদের কিন্তু কোনো ভুল হয় না। তারা আল্লাহর কথা ছাড়া কিন্তু আর কারোর কথা শোনে না। আল্লাহ যেটাই হুকুম করে সেটাই স্টেপ টু স্টেপ, পাই টু পাই তারা মেনে পালন করে দেখিয়ে দেয়। আর ওই ব্যক্তিটা যিনি আয়াতটা পড়ার কারণে তেনার আবির্ভাব হয়ে গেছিল, সেটার তো কোনো উল্লেখ নেই, সেটা জিন নাকি সেটা ফারিস্তা। তবে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা বড় বড় মখলুক সৃষ্টি করেছেন। আপনাদেরকে একদম নিখুঁতভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনি খুব ভালোভাবে এটিকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা বড় বড় মখলুক সৃষ্টি করেছেন। নূর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ফারিস্তাদেরকে, আগুন থেকে সৃষ্টি করেছেন জিন জাতিকে, এবং মাটি থেকে সৃষ্টি করেছেন এই আদম মনুষ্য জাতিকে। এই 3টে বড় বড় জাতি বাদ দিয়ে আর যদি কোনো জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন, তাহলে কোরআনের মধ্য দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে সেটা জানিয়ে দিতেন। আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন 3টে বড় বড় মখলুক সৃষ্টি করেছেন, ফারিস্তা, জিন এবং মানুষ। কথা হচ্ছে মুয়াক্কেল বলে আর কোনো জাতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যে সমস্ত আয়াতগুলো রয়েছে, প্রত্যেকটা আয়াতের পিছনে একজন করে কিন্তু গোলাম নিযুক্ত করে দিয়েছেন। সেটা হতে পারে জিন, সেটা হতে পারে ফারিস্তা না হলে জিন, কিন্তু মুয়াক্কেল বলে কোনো জাতি নেই। আমরা যেটিকে মুয়াক্কেল ভাবি, আসলে সেগুলো জিনের খেলা, আর না হয় ফারিস্তা। তবে ফারিস্তা কারোর বশে হয় না,
ফারিস্তারা আল্লাহ ছাড়া কারোর কোনো কথা শোনে না, কিন্তু জিন জাতি যেগুলো শয়তান জিন রয়েছে সেগুলো তান্ত্রিক জাদুকর ব্যক্তিদের সাথে আনাগোনা করে, মানে ওই তান্ত্রিক জাদুকর ব্যক্তিদের কিন্তু কিছু কিছু কথা শোনে চুক্তি ভিত্তিক, কিন্তু ফারিস্তারা কারোর কথা শোনে না একমাত্র একক আল্লাহ ছাড়া। তাহলে এতক্ষণে আমরা জানতে পারলাম যে মুয়াক্কেলটা আসলে কি। মুয়াক্কেল বলে কোনো জাতি নেই, আমরা যেটাকে মুয়াক্কেল ভাবি সেগুলো জিন, আর কোরআনের এবং হাদিসের মধ্যে যেগুলো বর্ণিত রয়েছে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ভালো জানেন সেটা জিন নাকি সেটা ফারিস্তা। এতক্ষণে আপনারা বুঝে গেছেন মুয়াক্কেল বলে কিছু আছে না নাই। বন্ধুরা, এই ছিল মুয়াক্কেল সম্পর্কে বিতফসিল। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।